SWOT অ্যানালিসিস বিজনেস পড়েছি কিন্তু SWOT অ্যানালিসিস শুনেনি এমন মানুষ কিন্তু একটাও পাওয়া যাবে না। আমরা সবাই জানি যে 2x2 ম্যাট্রিক্স, যেখানে থাকে স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটস। এবং আমরা এটাও জানি প্রতিটার আন্ডারে আমাদেরকে পয়েন্ট করে লিখতে হয়। কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না SWOT অ্যানালিসিস কেন করতে হয়, কখন করতে হয় এবং কিভাবে করতে হয়। আজকে বেসিক্যালি আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দেব। প্রথমে আসা যাক স্ট্রেংথস। আমার যদি একটা স্ট্রেংথ থাকে আমি এটাকে কি চেষ্টা করবো? আমি চেষ্টা করবো এটাকে আরও বিল্ড করতে, জিনিসটাকে আরও শক্তিশালী করতে। অপরচুনিটিস, আমার যদি কোনো একটা সুযোগ থাকে আমি সবসময় চেষ্টা করবো ওই সুযোগটা গ্র্যাব করার জন্য বা অপরচুনিটিটা ক্যাপিটালাইজ করার জন্য। এরপর আসা যাক উইকনেস। সহজেই বোঝা যাচ্ছে আমার যদি কোনো উইকনেস থাকে আমি সবসময় চেষ্টা করবো উইকনেসটা সরিয়ে ফেলতে বা কমিয়ে ফেলতে, যেন উইকনেসটা একবার মিটিগেট করে ফেললে আর কখনো যেন না আসে। এবং ফাইনালি আসে হলো থ্রেটস। অফকোর্স থ্রেটস আমাকে আইডেন্টিফাই করতে হবে। কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমি যদি আগে থেকেই প্রিভেন্ট করতে পারি কোনো একটা থ্রেট, তাহলে কিন্তু আমার আসলে পরে যে কিওর করা লাগবে না। সো স্ট্রেংথ বিল্ড করবো, অপরচুনিটি ক্যাপিটালাইজ করবো, উইকনেস মিটিগেট করে ফেলবো এবং ফাইনালি থ্রেটটাকে আইডেন্টিফাই করবো, যেন থ্রেট আসার আগেই আমি একটা ব্যবস্থা নিতে পারি। এরপর আসা যাক এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। প্রথম রিলেশনটা হলো স্ট্রেংথস এবং অপরচুনিটিসের মধ্যে। আমার যে স্ট্রেংথসটা আছে ওই স্ট্রেংথ দিয়ে আমি কিন্তু আমার অপরচুনিটি ক্যাপিটালাইজ করার চেষ্টা করব। SWOT কিন্তু অনেকেই জানে যেটা পার্সোনাল লেভেলেও করা যায়। যেমন আমার একটা স্ট্রেংথ বা আমি অঙ্ক ভালো পারতাম, আমি চিন্তা করলাম বাংলাদেশে প্রচুর মানুষ অঙ্কে একটু দুর্বলতা আছে, সেখানে একটা বিশাল অপরচুনিটি আমি দেখলাম। সো আমি আমার অঙ্কের ভিডিওগুলো 10 মিনিটসগুলো যখন আপলোড করে দিলাম, অনেক মানুষ এখান থেকে আসলে সুবিধা ভোগ করলো। সো আমি আমার স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে একটা বিশাল আনট্যাপড অপরচুনিটিটাকে ক্যাপিটালাইজ করলাম। সেইভাবে আমি আমার উইকনেসের কথা বলি। আমি যখন কথা বলি তখন দেখা যায় যে বাংলার সাথে অনেক সময় ইংলিশ চলে আসে। এটা থ্রেট কি? হয়তোবা অনেকের কাছেই এটা দুর্বোধ্য মনে হতে পারে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সে নাও বুঝতে পারে, অথবা অনেকের কাছে মনে হতে পারে একটু বিরক্তিকর, যারে সে তো বাংলার সাথে ইংলিশ মিশিয়ে দিচ্ছে। সো সেটা হলো আমার থ্রেট। এবার আসা যাক এই যে অপরচুনিটিস এবং থ্রেটস এবং স্ট্রেংথস এবং উইকনেস, এখানে স্ট্রেংথ এবং উইকনেস হলো ইন্টারনাল, মানে আমার নিজের বা আমার কোম্পানির ভেতরের অবস্থা। সেমভাবে অপরচুনিটিস এবং থ্রেটস হলো আমার কোম্পানির বাইরের বা এক্সটার্নাল। এখানে কিন্তু সবাই গুলিয়ে ফেলি। অলওয়েজ মনে রাখি এইখানকার যে দুটো জিনিস আছে স্ট্রেংথস এবং উইকনেস, আমি আমার অর্গানাইজেশনের ভেতর থেকে বের করে এখানে লেখা শুরু করব। এবং অপরচুনিটিস এবং থ্রেটস হলো আমার কোম্পানির বাইরের যে জিনিসগুলো আছে ওখান থেকে জিনিসগুলো বের করে এখানে লেখা শুরু করব। এবার আসা যাক এই যে আমি ইন্টারনাল জিনিসগুলো আছে স্ট্রেংথস এবং উইকনেস, এগুলো আমি কোথা থেকে পেতে পারি? প্রথমেই বলা যাক স্ট্রেংথস এবং উইকনেস যেহেতু কোম্পানির ভেতরের, তার মানে অফকোর্স কোম্পানির ভেতর থেকে বের করতে হবে। ভেতর থেকে কি আছে? এমপ্লয়িজ আছে, কাস্টমার আছে, রিসোর্সেস আছে, প্রসেসেস আছে। সো আমি যখন আমার নিজের স্ট্রেংথস বা উইকনেস বের করবো, আমি আমার এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করবো যে আমাদের কি অবস্থা না অবস্থা। আমি আমার রিসোর্সেসগুলো দেখবো যে আমার কি আছে না আছে, ওখান থেকে আমি বের করার চেষ্টা করবো আমার স্ট্রেংথস কি বা আমার উইকনেস কি। ফাইনালি প্রসেস। যে কোনো কোম্পানির একটা প্রসেস থাকে, যে প্রসেস অনুযায়ী সে কাজ করে। ওই প্রসেসের প্রতিটা স্টেপ আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রতিটা স্টেপে দেখতে হবে যে কোন স্টেপ আমি সব থেকে ভালো পারি এবং কোন স্টেপে আমার উইকনেস আছে। তো এইভাবেই এই ইন্টারনাল ডেটাগুলো থেকে আমি আমার প্রাইমারি ডেটা কালেক্ট করব, যেটা কিনা আমার স্ট্রেংথস এবং উইকনেসের আন্ডারে চলে আসবে। এবার আসা যাক অপরচুনিটিস এবং থ্রেটস, যেটা কিনা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিতে হয়। তো যেহেতু অপরচুনিটিস এবং থ্রেটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিতে হয়, সো এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে সেকেন্ডারি ডেটাগুলো কি? এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি, কম্পিটিশন। আমি আমার কোম্পানির বাইরে যে এনভায়রনমেন্ট আছে ওখান থেকে আমি বিভিন্ন পয়েন্টার নিব, যেই পয়েন্টারগুলো আমার কোম্পানিকে এফেক্ট করতে পারে। ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা বিজনেস অপারেট করে, ওই ইন্ডাস্ট্রির অনেক ধরনের কেপিআই থাকে, অনেক লিগাল বাউন্ডারি থাকে, অনেক সোশ্যাল বাউন্ডারি থাকে। সো ওই জিনিসগুলো আমার কোম্পানিকে কোনটা এফেক্ট করছে, কোনটাতে আমি অপরচুনিটিস পাচ্ছি এবং কোনটা থেকে থ্রেটস আসার চান্স আছে, ওটা বের করব। এবং ফাইনালি কম্পিটিশন। কোনো একটা কোম্পানি যখন কাজ করে তার কিন্তু আশেপাশে অনেক কম্পিটিশন থাকে। তো কম্পিটিশনগুলো দেখেও কিন্তু আসলে জাজ করা যায় যে নেক্সট কোন থ্রেটটা আসছে বা নেক্সট কোন একটা অপরচুনিটি আমি ক্যাপিটালাইজ করতে পারি। এবার আসা যাক SWOT অ্যানালিসিসের একদম ইন আ নাটশেল। সো স্ট্রেংথসকে বিল্ড করতে হয়, অপরচুনিটিসকে ক্যাপিটালাইজ করতে হয় এবং তোমার স্ট্রেংথস দিয়ে কিন্তু তোমার অপরচুনিটিকে ক্যাপিটালাইজ করবা। সেমভাবে উইকনেসগুলোকে মিটিগেট করতে হবে এবং থ্রেটসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। স্ট্রেংথস এবং উইকনেস হলো ইন্টারনাল অর্গানাইজেশনের, অপরচুনিটিস এবং থ্রেটস হলো এক্সটার্নাল অর্গানাইজেশনের। সো ফাইনালি আমাদের এই কাজ করার পরে
আমি আমার অ্যানালিসিস পেয়ে গেলাম। অ্যানালিসিস পাওয়ার পরে আমি বেসিক্যালি ইনসাইটস বা আইডিয়াস পাবো যে আমার আসলে কি কি অবস্থা বা আমার সিনারিও কি বা কোন কারণে আমার কোম্পানিতে কোন জিনিস হচ্ছে, এবং আমি যদি ইনসাইটস বা আইডিয়াস পেয়ে যাই ওইটার বেসিসে আমি আসলে একটা অ্যাকশন প্ল্যান দিব। সো এটাই হলো একটা সর্ট করার ফাইনাল আউটপুট, যে আমি একটা ইনসাইট বা আইডিয়া থেকে আমি একটা অ্যাকশন নিচ্ছি। তো এখন একটা প্রশ্ন আসতেই পারে, আমি তো পুরো মডেলটা বুঝলাম, এটা তো একটা থিওরি, এটাকে যদি আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় তাহলে কেমন হয়? তো আমরা সেটাই করার চেষ্টা করব। 10 মিনিট স্কুলের আমরা একটা সর্ট অ্যানালিসিস করি। সো ফার্স্টেই স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ হলো আমাদের যে ভিডিও কন্টেন্ট আছে বা কুইজ কন্টেন্ট আছে এই সবগুলা একেবারেই ফ্রি, তার মানে এগুলার কস্ট হলো 0। এখান থেকে আমি কি অপরচুনিটিস ডিরাইভ করতে পারি? সারা বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের কাছে আমি পৌঁছে যেতে পারি, কারণ এটা কিনতে একটা পয়সাও টাকা লাগে না। তো যেহেতু ভিডিওগুলো ফ্রি, এটা হলো আমার স্ট্রেংথ। আমার অপরচুনিটিস হলো আমি সবার কাছে বিনা পয়সায় পৌঁছে দিতে পারি। এবার আসা যাক উইকনেস। 10 মিনিট স্কুলের অলমোস্ট সব মেম্বারই ঢাকায় থাকে। সো ঢাকায় আমি যেভাবে বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে এটার প্রচারণা চালাতে পারি, ঢাকার বাইরের কিন্তু সব জায়গায় যেতে পারি না। সো আমার থ্রেট হলো ঢাকার হয়তো বা প্রচুর মানুষ 10 মিনিট স্কুলের ব্যাপারে জেনে যাবে, কিন্তু ঢাকার বাইরের হয়তো বা অনেকেই 10 মিনিট স্কুলের ব্যাপারে জানবে না। সো এই যে আমি আমার স্ট্রেংথস এবং উইকনেস বের করলাম, এখান থেকে কিন্তু আমি আমার অপরচুনিটিস এবং থ্রেটসও পেয়ে গেলাম। সো এখন আমার অ্যাকশন প্ল্যান হলো এই অপরচুনিটিসটা ধরার জন্য আমার কি করতে হবে, এবং এই থ্রেটটা আমি যদি আইডেন্টিফাই করে সরিয়ে দিতে চাই তাহলে 10 মিনিট স্কুলের কি করা দরকার, এবং এটাই হলো একটা সর্ট অ্যানালিসিসের ফাইনাল আউটপুট।